হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেকলিনা কিচেনের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা নাস্তার রেসিপি। আটা এবং আলু দিয়ে এই নাস্তাটা আমি তৈরি করব। এটা আপনারা ব্রেকফাস্টে কিংবা ডিনারে বা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন। খুবই মজাদার হয় এই নাস্তার রেসিপিটা। তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চলুন রেসিপি শুরু করি। নাস্তাটার জন্য আমার গাজর লাগবে। আমি প্রথমে গাজরটাকে গ্রেট করে নেব। এখন এখানে আমি 3টা সেদ্ধ আলু নিয়েছি। এই আলুটা এই বাটিটার মধ্যে নিয়ে নেব। এরকম একটা গ্লাসের সাহায্যে আলুটাকে আমি ম্যাশ করে নেব। এই যে আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এই আলুর মধ্যে এখন আমি গ্রেট করা গাজরটা দিয়ে দেব। কুচনো ধনেপাতাটাও দিয়ে দেব। এখন এর মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আছে দিয়ে দেব। আমি অল্প শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটাও দিয়ে দেব। এখানে আমি কর্নফ্লোর নিয়েছি, 2 চামচ দিয়ে দেব। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নিব আলুটার সাথে। আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা দিয়ে আবারও ভালো করে মেখে নিব। ডিম দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিয়েছি আলুটা। আমি এখানে আটা নিয়েছি, এখন অল্প অল্প করে আটা দিয়ে মেখে নিব ডোটা। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আটা আর আলুর মিশ্রণটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তাহলে ফিরে আসছি 15 মিনিট পর। এখন এখানে আমি চিজ নিয়েছি, চিজটাকে গ্রেট করে নেব। আমি আমুলের চিজ নিয়েছি। পনেরো মিনিট হয়ে গেছে, আমি ডোটা ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এখন বোর্ডের উপর একটু আটা নিব। আটা নিয়ে ডোটা বোর্ডের উপর নিয়ে নেব। হাতের সাহায্যে একটু লম্বা করে নেব। এটাকে আমি 4 ভাগ করে নেব। এখন হাত দিয়ে একটু গোল করে নেব। এখন এটাকে আমি একটু বেলে নিব। এই যে আমি পাতলা করে বেলে নিয়েছি, এই যে দেখেন এরকম করেছি। এখন আমি এরকম একটা কৌটার ঢাকনা নিয়েছি, এটা দিয়ে কেটে নেব। এই যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এখানে আমি অল্প চিজ দিব। চিজটা অপশনাল, আপনারা এটার জায়গায় অন্য কিছু দিতে পারেন, চকলেট বা গাজর, যা ইচ্ছা বাচ্চারা যেটা পছন্দ করবে ওটাই দিবেন। এখন আমি এটাকে উল্টে দেব। এই যে এরকম উল্টে দিয়েছি। এখন আমি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে সাইডগুলো চেপে দেব। অপর দিকটাও চেপে দিব। এরকম করে আমি সবগুলো করে নেব। এই যে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এখন ভাজবো, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের তাপটা মিডিয়ামে করে দেব। এখন একটা করে নাস্তা নিব আর আস্তে করে দিয়ে দেব। আরেকটা দিয়ে দেব। দুটো করে আমি ভাজছি। একদিকে আমার হয়ে গেছে, উল্টে দেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব।
এই যে এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই নাস্তাটা খুবই ভালো হয় খেতে এবং খুবই হেলদি। বাচ্চাদেরকে বানিয়ে দিবেন বাড়িতে এবং বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, খুব মজা করে খাবে। নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এই যে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর চিজটা গলে গেছে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল।